This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. ভোটের আগেই প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ বীরভূমের তৃণমূল নেতার। দল বললেও প্রশাসনের সর্বোচ্চ জায়গা থেকে নেগেটিভ কথা আসছে, মন্তব্য করছেন জেলা তৃণমূলের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়। তার আশঙ্কা, প্রশাসনের সহযোগিতা না পেলে বীরভূমের দুটি লোকসভা কেন্দ্রেই লক্ষাধিক ভোটে পরাজিত হবে দল। জনগর্জন সভার প্রস্তুতি উপলক্ষে সিউড়ি রবীন্দ্র সদনে দলীয় সভায় ঠিক এই মন্তব্য করেন মলয়। শোনাবো আপনাদের কি বলছেন। প্রশাসনকে নিয়ে যে কাজ করেছিলাম বা করতে পারতাম, আজকে কিন্তু আমরা পারছি না। প্রতিনিয়ত তারা একটা পেছন থেকে টেনে ধরার একটা প্রচেষ্টা তারা করে চলেছেন। আমাদের দলগতভাবে কোনো ত্রুটি বা কোনো ল্যাকুনা থেকে যাচ্ছে, সেই জায়গাগুলোতে প্রশাসন এতটুকু সাহায্য সহযোগিতা করছে না। সেই জায়গায় তারা একটু যাতে সাহায্য সহযোগিতা করে, তাহলে আশা করি আমরা বীরভূম জেলায় দুটো সিট নির্বিধায় লক্ষাধিক ভোটে আমরা অন্যান্য রাজনৈতিক দলকে পরাস্ত করতে পারবো। যদিও সভার শেষে তিনি দাবি করেন, তিনি বোঝাতে চেয়েছেন প্রশাসনের কোনো কর্তা সহযোগিতা করছেন না। শুনুন সেই বক্তব্যটা। কথাটা আপনারা ঠিক উল্টোভাবে নিয়েছেন। প্রশাসন সহযোগিতা করছে না। গ্রামের তৃণমূল স্তরে যে লোকটি আছে তার মনে হচ্ছে যে প্রশাসন তার পাশে থাকছে না সব সময়, যার ফলে তারা কোনো অফিসার কোনো জায়গায় কোনো অফিসার তাদেরকে সেইভাবে সাহায্য করছে না বলে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এত উন্নয়নমূলক কর্মসূচি থাকা সত্ত্বেও তারা সেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে না। কথা বলবো এই বিষয়ে সরাসরি বীরভূম থেকে আমাদের রিপোর্টার হিমাদ্রি রয়েছে। আচ্ছা হিমাদ্রি, এই দুটো বক্তব্যের মধ্যে মানে তফাৎটা কি? মানে ওনাকে এক্সপ্লেইন করতে হচ্ছে কেন যে উনি কি বলতে চেয়েছেন? প্রথম বক্তব্যেই তো অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে অসহযোগিতার কথা তিনি বলতে চাইছেন সর্বোচ্চ নেতৃত্বের কাছ থেকে। হিমাদ্রি, হ্যাঁ দেখো, একেবারেই পরিষ্কার হয়ে যাচ্ছে, কারণ প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা পাওয়া যাচ্ছে না, সেটা তিনি পরিষ্কারভাবে যিনি রাজ্য সভাপতি রয়েছেন তৃণমূলের, তিনিও তখন মঞ্চে ছিলেন, ঠিক সেই সময় এই কথা বলেছেন। তিনি শুধু এটাও বলেননি যে প্রশাসন সহযোগিতা করছে না, তিনি বলছেন যদি প্রশাসন সহযোগিতা না করে তাহলে বীরভূম লোকসভা কেন্দ্রের এবং বোলপুর লোকসভা কেন্দ্রের যে দুটি লোকসভা কেন্দ্র, সেখানে লক্ষাধিক ভোটে তৃণমূল কংগ্রেস পরাজিত হবে বা বিরোধীদের পরাজিত করতে পারবো যদি প্রশাসন সাহায্য করে। তাহলে মানে একটা কথা পরিষ্কার যে এতদিন যে অভিযোগগুলো বিরোধীরা বা সাধারণ মানুষ তুলতো যে বীরভূমে ভোটের সময় ভোট দিতে পারা যায় না, কখনো পুলিশ চাপ দেয়, কখনো বা প্রশাসনের অন্যান্য কর্তাদের কাছ থেকে এই ধরনের অভিযোগ আসে, যেটা বিরোধীরা প্রত্যেকবারই বলে থাকে। তাহলে কোথাও গিয়ে কি সেটাই পরিষ্কার হচ্ছে যে প্রশাসন সহযোগিতা করছে না, মানে এইবার আমরা ভোটে জিততে পারবো না, এই কথাটা তাকে বলতে হচ্ছে। এটা যেমন একদিকে উঠছে, অন্যদিকে বিরোধীরা এখন প্রশ্ন তুলতে শুরু করেছে তাহলে অনুব্রত মণ্ডল নেই, সে কারণেই কি প্রশাসন সাহায্য করছে না? অনুব্রত মণ্ডলের ভয়ে কি এই অনুব্রতহীন বীরভূমে এখন প্রশাসন সাহায্য করছে না? এই প্রশ্নও কিন্তু বিরোধীরা ইতিমধ্যেই তুলছে। সব মিলিয়ে একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের তুমি প্লিজ একটু সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে যোগাযোগ করেছি। সজল, একটা বক্তব্য আমরা কিছুক্ষণ আগে শোনালাম মলয় মুখোপাধ্যায় বীরভূম নেতা, তিনি বলছেন যে যদি তিনি বলছেন যে তৃণমূলের যারা সর্বোচ্চ প্রশাসনের তরফ থেকে কোনো রকম সহযোগিতা করা হচ্ছে না এবং সেই কারণে বীরভূমের দুটি লোকসভা কেন্দ্রে লক্ষাধিক ভোট, তিনি বলছেন লক্ষাধিক ভোটে হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরে যদি এক্সপ্লেইন করেছেন কোনো কর্তা, কিভাবে দেখছেন? প্রশাসন মানেটা কি? প্রশাসন মানে পুলিশকে কাজে লাগাতে হবে। পুলিশকে কাজে লাগানো মানে বিজেপি কর্মীদের ঘর ছাড়া করতে হবে, বিজেপি কর্মীদের গ্রেফতার করতে হবে, হ্যাঁ, ছাপ্পা ভোটে সহযোগিতা করতে হবে, এটাই তো। হ্যাঁ, কিন্তু এবারে প্রশাসন কিছু চাইলেও পারবে না, প্রশাসন আর চাইলেও পারবে না, কারণ এই রাজ্যে এই ভোট এবার তো দিদির পুলিশ দিয়ে হবে না, এবার দাদার পুলিশ আসবে, 6 ফুটের পুলিশ আর 5 ফুটের ডান্ডা। হ্যাঁ, ওই যে বীরভূমের একজন বলেছিল সুটিয়ে লাল করে দেবে, ওইরকম সুটিয়ে লাল করে দেওয়া হবে। অতএব যারা মাথায় নিচ্ছেন যে প্রশাসনের সহযোগিতা ছাড়া হতো না, তাদের বলি প্রশাসনের সহযোগিতার আশাটা ভুলে যান। প্রশাসনের সহযোগিতা চাইতে গেলে মানে পুলিশকে দিয়ে ভোট করাতে গেলে এবার হিতে বিপরীত হবে। আর দেখেছে না সন্দেশকালীর মায়েরা কিরম ভাবে জেগে উঠেছে,
এবার এখানেও জাগবে, এলাকা ছাড়া থাকতে হবে তখন। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। বিজেপি নেতা সজল ঘোষ ছিলেন।